মন যখন বলেছে খিচুড়ি খাবো তখন খিচুড়ি খেতেই হবে, সেটা যত রাতই হোক আর যখনই হোক আর যেভাবেই হোক খিচুড়ি কিন্তু রান্না করতেই হবে। তো চলে গেলাম খিচুড়ি রান্না করতে। আর যদি শুধু খিচুড়ি খাওয়া হয় তাহলে অনেক সময় পানি পেপাসাটাও বেশি লাগে, কিন্তু যদি সবজি খিচুড়ি রান্না করা যায় তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আর পানি পেপাসাটাও তুলনামূলক কম লাগে। আর ভাত আর তরকারি আলাদা করে রান্নাও করতে হয় না। পরে ছিল মিষ্টি কুমড়া, তো ভাবলাম মিষ্টি কুমড়া দিয়ে আজকে সবজি খিচুড়ি রান্না করি। আর সেই সাথে দিয়েছিলাম মাত্র 2-1টা আলু। আর ডালটাকে প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম আর ধুয়ে একটা পাশে রেখে দিয়ে তারপর মিষ্টি কুমড়া আর আলুটাকে চিকন চিকন করে ভাজি কাটার মতো করে কেটে নিছি। আর সেই সাথে দিয়ে দিছি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন। একটু বেশি আলসেমি লাগছিল তাই হাত দিয়ে আর মাখালাম না। ডাল সবজি মশলা সবকিছু একবারে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি নাড়ানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে দিয়ে দিছিলাম গরম পানি। আর এবার নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার খিচুড়িটা মোটামুটি রেডি হয়ে গেছে। সবজি খিচুড়ি একেবারে ঝরঝরা তো হবে না, একটু একটু পানি পানি থাকবে, তো এভাবে একটু নরম নরম থাকা অবস্থাতেই আমি খিচুড়িটা নামায় নিছি। এবার আমাদের দুজনের জন্য 2টা ডিম ভাজি করে নিব। তো ডিম ভাজির মধ্যে আমি একটু বেশি করে কাঁচা মরিচ, পেঁয়াজ আর সামান্য ছোট্ট একটা আলু কুচি করে দিয়েছিলাম। আমার হাজব্যান্ড একদমই এক্সপেক্ট করেনি যে আমি খিচুড়ি আর ডিম ভাজি রান্না করব। সে অফিস থেকে এসে যখন দেখছে যে বাইরে বৃষ্টি হচ্ছে আর বাসায় আমি খিচুড়ি আর ডিম ভাজি রান্না করছি, সে অনেক খুশি হয়ে গেছিল। ডিম ভাজি করার সময় আমাকে বেশিরভাগ ক্ষেত্রে একটু কড়া করে ভাজি করে নিতে হয়, কারণ আমার হাজব্যান্ড একদমই নরম নরম ডিম ভাজি পছন্দ করে না। তার কথা যে ডিম একটু বেশি পোড়া পোড়া করে ভাজি করলে নাকি খেতে বেশি মজা হয়। আমার খিচুড়ি আর ডিম ভাজি একদম রেডি। আর আমার হাজব্যান্ডকে খেতে দেওয়ার আগেই আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, এটা খেতে অসাধারণ মজা হয়েছিল। আর শুধুমাত্র ডিম ভাজি দিয়েও খিচুড়িটা অনেক মজা লাগছিল, কারণ সবজি তো আমি আগে থেকেই দিয়ে দিছি, এই জন্য আর এক্সট্রা করে এর সাথে আর কিছুই লাগছিল না। সবজি খিচুড়ি আর ডিম ভাজি অনেক মজা আর একদম পারফেক্ট।